ছাত্রছাত্রীরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সুদ কষা। সুদ কষা তোমাদের দ্বিতীয় অধ্যায়, সেখানে আছে সুদ কষা। তো সুদ কষা দু রকমের হয়। একটা হচ্ছে সেখানে সুদ কষার যে সুদ সেটা দু রকমের হয়। একটা হচ্ছে সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। এই সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে যখন আমরা আসলের উপরে সুদ ক্যালকুলেশন করি, শুধুমাত্র আসলের উপরে সুদ ক্যালকুলেশন হয় সেই সরল সুদ কষাতে, এবং চক্রবৃদ্ধি সুদে সুদের উপরে আবার সুদ কষা। যাই হোক, এই আসল কী জিনিস আর এই সুদই বা কী জিনিস, এগুলো আমরা আগে একটু বোঝার চেষ্টা করব। যাই হোক, ধরো এ হচ্ছে বিকে 500 টাকা ধার দিয়েছে, 2 বছরের জন্য ধার দিয়েছে। এ বিকে 2 বছরের জন্য ধার দিয়েছে। 2 বছর পরে বি যখন একে 500 টাকা ফেরত দেবে, তাহলে সেই 500 টাকার সাথে বিকে যদি আরও ধরো কিছু টাকা, ধরো 50 টাকা আরও এক্সট্রা দিতে হবে, তাহলে এইটা হচ্ছে আমাদের আসল হবে, প্রিন্সিপাল পি, এটা হচ্ছে সময় টি, আর এটা হচ্ছে যেটা হবে এটাই হচ্ছে সুদ। যে টাকাটা আমাকে এক্সেস টাকাটা আমাকে ফেরত দেওয়ার সময় দিতে হবে, সেটা হচ্ছে আমাদের সুদ। এবার এ যেহেতু বিকে টাকাটা দিয়েছে, এই জন্য এর নাম হচ্ছে উত্তমবর্ণ, আর এ যেহেতু টাকাটা নিয়েছে এটা হচ্ছে অধমবর্ণ। এইবার এখানে উত্তমবর্ণ আর অধমবর্ণ ওটা কোনো ফিক্সড নয়। ব্যাংক থেকে যদি কেউ টাকা নেয়, তাহলে ব্যাংকটা হবে উত্তমবর্ণ, আর যে টাকা নিয়েছে গ্রহীতা সে হবে অধমবর্ণ। আবার যদি ব্যাংকে কেউ টাকা দেয়, সেটা হবে দাতা তখন হবে উত্তমবর্ণ, আর ব্যাংক তখন হবে ব্যাংক থেকে টাকা দিয়েছে, ব্যাংক তখন হবে অধমবর্ণ। তো উত্তমবর্ণ অধমবর্ণ কিন্তু ফিক্সড নয়। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে টাকা দিচ্ছে সে হচ্ছে উত্তমবর্ণ, যে নিচ্ছে সে অধমবর্ণ। আর যে আসল টাকাটা দিচ্ছে, সেই যে টাকাটা মোট আসলে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে প্রিন্সিপাল, আর যে সময় ধরে দেওয়া হয়েছে, সময়ের জন্য দেওয়া হচ্ছে সেটা হচ্ছে টাইম, আর এখানে যে সুদটা এক্সেস যে টাকাটা দিতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের সুদ। এবার এখানে অনেকগুলো টার্ম চালা গেল। একটা হচ্ছে আসল, সময়, একটা হচ্ছে সুদ। এটাকে ইংরেজিতে বলে ইন্টারেস্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল, আর এটা হচ্ছে এখানে হচ্ছে টাইম। এইবার আমাদের একটা নতুন টার্ম জানতে হবে। নতুন টার্মটা কি? বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হারটা কি জিনিস? বার্ষিক সুদের হার মানে হলো যে এটাকে আমরা আই দিয়ে অনেকে ডিনোট করে, অনেকে আর দিয়ে ডিনোট করে। এটাকে বলা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এটা হচ্ছে সুদের হার। এটাকে অনেকে আই দিয়েও ডিনোট করে, অনেকে আর দিয়েও ডিনোট করে। এইবার যদি এরকম লেখা থাকে যে বার্ষিক সুদের হার, ধরো আমরা আই দিয়েই করি, আর দিয়েই করি, আর শতাংশ, তাহলে এটার মানে হচ্ছে অর্থাৎ 100 টাকার পার্সেন্টেজ মানে হচ্ছে 100 টাকার বার্ষিক মানে 1 বছরের সুদ হচ্ছে গিয়ে 8 টাকা। তাহলে 1 টাকার
1 বছরের সুদ হবে R/100 টাকা। তাহলে আমাদের আসল যদি P টাকা হয় আর সময় যদি T বছর হয়, তাহলে কি হবে? তাহলে P টাকার 1 বছরের সুদ হবে R গুণিতক P ডিভাইডেড বাই 100, এত টাকা। আবার P টাকার T বছরের সুদ হবে R P ইন্টু T বাই 100, এত টাকা। এটা সমান সমান আমরা একটু সাজিয়ে গুছিয়ে যদি লিখি তাহলে হবে P T R বাই 100, এত টাকা। এবার এইটা হচ্ছে আমাদের মোট সুদ। P টাকার T বছরের মোট সুদ হচ্ছে এইটা, কিন্তু আমরা মোট সুদকে ডিনোট করি ক্যাপিটাল I দিয়ে, এত টাকা। তাহলে এইটাই তাহলে I এর সাথে সমান হয়ে যাবে। I ইকুয়াল টু PTR বাই 100। এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ফর্মুলা, সেটার উপর বেস করে আমরা সব অঙ্কগুলো করার চেষ্টা করব। তো এবার আমরা অঙ্কের ভিতরে ঢুকে যাব। সেটা হচ্ছে এই ফার্স্ট অঙ্ক আছে পেজ নাম্বার 46 পৃষ্ঠা, অধ্যায় 2, প্রথম অঙ্ক সরল সুদ কষার উপর। এবার আরেকটা জিনিস আমার বলা উচিত, এটা বলা হয়নি, যাই হোক। I ইকুয়াল টু হচ্ছে PTR বাই 100, এটা হচ্ছে সুদ হলো, আর সুদ আসল, বা এটাকে অনেক সময় বলা হয় সবৃদ্ধি মূল, সেটা হবে আসল প্লাস সুদ সমান সমান P প্লাস PTR বাই 100। এটা কিসের ক্ষেত্রে? এটা সরল সুদের ক্ষেত্রে, এটা কিন্তু সরল সুদের ক্ষেত্রে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু ফর্মুলা আলাদা। যাই হোক, এই দুটো জেনে রাখা দরকার। এবার আমরা অঙ্কের ভিতরে ঢুকে যাব। 46 পৃষ্ঠায় প্রথম অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে, বলছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাকে কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে এখানে একের দাগের অঙ্ক, পেজ হচ্ছে 46, আসল P সমান সমান হচ্ছে 15,000 টাকা, সময় T হচ্ছে আমাদের 4 বছর, আর সরল সুদের হার আর ইকুয়াল টু হচ্ছে 12%, মানে হচ্ছে এটা 12/100। শতাংশটা তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। অতএব মোট সুদ সমান সমান হবে 3 গুণ হয়ে যাবে PTR বাই, এখানে আমরা R ইকুয়াল টু যেটা হচ্ছে পার্সেন্টেজ, আর শতাংশ, এখানে হচ্ছে 12% হয়েছে। তাহলে এই তিনটে বর্গটা গুণ করতে হবে PTR। তাহলে এই দুটো তিনটে গুণ করলে কি হবে? 15,000 গুণ 4 গুণ 12/, এত টাকা। তাহলে চিন্তা কেটে গেল। এইটা গুণ টুন করে শেষমেশ হবে 7,000। এবার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 3 এর দাগের অঙ্ক। 3 এর দাগের অঙ্কে যেটা আছে
সেটা বলছে যে বার্ষিক 8.31% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে হিসাব করে। সবৃদ্ধি মূল বার করেছে মানে আগে সুদ বার করে তারপরে আমাদের কি করতে হবে, সুদ আসল বার করতে হবে। তাহলে এখানে এটা হবে 3-এর দাগের অঙ্ক। সেটা হচ্ছে এখানে দেখো 3-এর দাগের অঙ্কে আসল হচ্ছে 960 টাকা, সময় হচ্ছে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস, আর সরল সুদের হার হচ্ছে 8.13%। এবার এখানে 3 মাস থাকলে চলবে না, সবকে বছরে ট্রান্সফার করতে হবে। 1.3 মাস মানে হচ্ছে 12 দিয়ে ভাগ করলে তাহলে বছর হয়ে যাবে, যেহেতু 12 মাসে 1 বছর, 1/4 এত বছর মানে এটা হবে 1.1/4 মানে হচ্ছে 5/4 বছর। এটা হবে 3×8=24, 25 25-এর 3 শতাংশটা তুলতে গেলে নিচে 100 দিয়ে হবে। এবার তাহলে কি হলো, সবকটাকে গুণ করে দেবো। 960 গুণিতক 5/4 গুণিতক 25/3 গুণিতক 100। 25 দিয়ে কাটলে 4×25। এইবার আমরা যদি একে কাটি, এটাকে কাটলে 4 2 8, 4 4 16, আবার এই 4 দিয়ে কাটলে 4 7 24, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 20 60, তাহলে 5 20 100। অতএব সবৃদ্ধি মূল হবে সমান সমান সুদ যোগ আসল বা আসল যোগ সুদ, যা ইচ্ছা, আর সুদ যোগ আসল সমান হচ্ছে 100 যোগ 960 এত টাকা সমান হচ্ছে 1060 টাকা। এবার আমরা পরবর্তী যে অঙ্কটা করব সেটা হলো তোমার 6-এর দাগের অঙ্ক। 6-এর দাগের অঙ্কে কি বলছে যে 6-এর দাগের অঙ্কে বলছে যে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? প্রত্যেক মাসে যেহেতু 378 টাকা সুদ দিতে হয়, তাহলে 1 বছরে কত 12 দিয়ে গুণ হয়ে যাবে। যাই হোক, আমাদের কত টাকা ধার নিয়েছিলেন এটা আমাদের বার করতে হবে। তাহলে এটা আমরা ধরে নেব x টাকা। কিছু ধরলেই নট ইকুয়াল টু 0টা লিখতে হবে। সময় আমরা 1 বছর ধরে নিচ্ছি, আর সুদের হার হচ্ছে 12%, মানে হচ্ছে 12/100। তাহলে আমাদের টোটাল যে মোট সুদ 1 বছর সেটা কত হবে, x গুণিতক 1 গুণিতক মানে হচ্ছে 12x/100। এইবার 1 বছরে তাহলে 12x/100 টাকা দিতে হচ্ছে, আর এখানে বলেছে যে 378 টাকা 1 মাসের জন্য দিতে হচ্ছে সুদ। তাহলে 12 মাসের জন্য 12 দিয়ে গুণ হয়ে যাবে। এইটা হলো তাহলে এইটা তাহলে 12 দিয়ে গুণ হলে এর সাথে সমান হবে, বা x ইকুয়াল টু 378 গুণিতক 12, এটা গুণ করলে এদিকে গেলে উল্টে যাবে, 12 12 কেটে গেল 37,800। তাহলে এখানে যেহেতু x এর পাশে টাকা লেখা ছিল, এখানে আর টাকা লেখার দরকার নেই।
ঠিক আছে? তাহলে হচ্ছে দুটো এখানে টাকা হবে না, যেহেতু এখানে টাকা দেওয়া আছে। তাহলে কত টাকা ধার নিয়েছিল? 37,500 টাকা ধার নিয়েছিল। এবার আমরা পরবর্তী যে অঙ্কটা করব সেটা হচ্ছে 7-এর দাগের অঙ্ক। 7-এর দাগের অঙ্কে কি বলছে যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কটায় আমাদের কি করতে হবে? আমাদের বলেছে যে এখানে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে ধরে নিই আমরা, ধরি আসল সমান হচ্ছে x টাকা, ব্র্যাকেটে x নট ইকুয়াল টু 0। তাহলে অতএব সুদ আসলটা তো বাড়তে পারে না, কারণ আসলে টাকা না দিলে বাড়বে না। তাহলে আসলটা সুদই বাড়তে পারে, তাহলে সুদ আসল বাড়বে, সুদ আসল হবে দ্বিগুণ, মানে 2x টাকা। অতএব সুদ হবে 2x মাইনাস x টাকা সমান হবে গিয়ে x টাকা। এবার আমরা করব আসল p সমান হচ্ছে x টাকা, সময় t সমান হচ্ছে y বছর, y নট ইকুয়াল টু 0 ধরি, আর সরল সুদের হার সমান হচ্ছে এখানে দেওয়া আছে 6%। এটা হবে 6/100। অতএব মোট সুদ সমান হবে x y আর 6/100, x y 6/100 এত টাকা। কিন্তু আমাদের মোট সুদ তো এখানে দেওয়া আছে কত? x টাকা বিয়োগ করে, তাহলে x আর এইটা দুটো সমান হয়ে যাবে। অতএব x y 6/100 সমান হচ্ছে x, বা y সমান হচ্ছে x 100/6 হয়ে গেল, আর এক্সটা করে গেলে ভাগ হয়ে যাবে, কেটে গেল 50, এখন হচ্ছে 3, মানে হচ্ছে 16 তাহলে কত বছরে দ্বিগুণ হবে? 16 বছর, মানে 16 বছর, 16 বছরে হবে। যাই হোক, এরপরে আমরা যে অঙ্কটি করব সেটা হলো 9-এর দাগের অঙ্ক। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে কত সুদ বাবদ কত টাকা বাঁধবে হিসাব করে লিখি। এই অঙ্কটা অনেকভাবেই করা যায়, কিন্তু আমরা সব থেকে শর্টকাট যেটা নিয়ম আমি চেষ্টা করব সেটা করার। যাই হোক, দুটো আলাদা আলাদা করে দুটো জায়গার ব্যাংকের এবং সমবায় সমিতির সুদ বার করে তাকে বিয়োগ করা যায়, অথবা আগে সুদের হারটা বিয়োগ করে নিয়ে তারপরে মোট সুদটা বার করে দেয়। আমরা সেকেন্ড এটাই করব, দেখা যাক কেমন করে করা যায়। তাহলে 9-এর দাগের অঙ্ক, আসল p সমান হচ্ছে 5,000 টাকা, সময় t সমান হচ্ছে 1 বছর। এরপরে যে জিনিসটা লিখবো সেটা একটু দেখতে হবে, সেটা হচ্ছে সমবায় সমিতি অপেক্ষা ব্যাংকে বাড়তি সুদের হার, এটা হবে 7.4 মাইনাস, এখানে আছে
4 এত শতাংশ মানে হচ্ছে 3.4 মানে হচ্ছে 3.4 নিচে 100। এবার হচ্ছে এর মধ্যে এই দশমিকটা তুলতে গেলে নিচে আবার একটা 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে অতএব আমাদের মোট বাড়তি সুদ সমান সমান হবে 5000 গুণিতক 1 গুণিতক 34/71 এত টাকা। একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এটা হবে 170। আজকের মতো এখানে, পরবর্তী ক্লাস পরে।